এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বদলে যাচ্ছে নিয়ম। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা নতুনভাবে যারা আবেদন করবেন ভাবছেন, কিংবা যারা নতুন আবেদন করে রেখেছেন, এবার কিন্তু বদলে যাচ্ছে নিয়ম। বর্তমানে একাধিক বড়সড় পরিবর্তন কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারে আসতে চলেছে। তাছাড়া নতুন যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের জন্য কী কী পরিবর্তন হচ্ছে, এই মুহূর্তে কী কী সুখবর রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রথমে কি নিয়ম আপডেট হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে বাধ্যতামূলক নয় স্বাস্থ্যসাথীর কার্ড, সহজ হলো আবেদন প্রক্রিয়া। কি কি নথির প্রয়োজন জানুন, কোথায় কিভাবে আবেদন করবেন। কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে। এবার আর স্বাস্থ্যসাথী কার্ড যেটা সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে এবার বাড়লো টাকা, এক ধাপে 500 টাকা বেড়ে 1500 এবং 1700 টাকা হলো লক্ষ্মী ভাণ্ডারের ভাতা। তো যারা ইতিমধ্যে এসসি এসটি রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1700 টাকা ঢুকবে, আর যারা জেনারেল বা ওবিসি রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা অলরেডি কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে পুরনো যে সমস্ত মহিলারা রয়েছেন। এবারে এই যে টাকা বাড়ছে, টাকা বাড়ার পাশাপাশি আবেদনেও কিন্তু বড়সড় পরিবর্তন আসছে। দেখুন, বলা হয়েছে ভাতা বাড়লেও কি পরিবর্তন হলো আবেদন প্রক্রিয়ায়, কি কি তথ্য ও নথির প্রয়োজন আবেদনের ক্ষেত্রে জানুন সমস্তটা। তো বুঝতে পারছেন, এবার আবেদনের ক্ষেত্রেও কিন্তু বড়সড় পরিবর্তন আসছে। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদেরকে আগেই বলছিলাম যে নতুন মহিলাদের জন্য আপডেট দেবো। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন, যাদের স্ট্যাটাসে এতদিন ধরে কোনো পরিবর্তন হচ্ছিল না, এবার কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। প্রায় প্রত্যেক নতুন মহিলা যারা যারা আবেদন করে রেখেছিলেন তাদের কিন্তু স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপডেট হচ্ছে। 2 থেকে 3টি স্ট্যাটাসে পরিবর্তন আসছে বা ধাপ আসছে। কোন স্ট্যাটাসের কী মানে সেই নিয়ে আমরা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, মানে নতুনটা কবে পাবেন, সেটাও কিন্তু ওই ভিডিওতে জানিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। এবারে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 25 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন বা এই ভাতা তারা পাবেন। সাধারণ মহিলাদেরকে 1500 টাকা, এসসি এসটি যারা রয়েছেন তাদেরকে 1700 টাকা মাসিক ভাতা কিন্তু দেওয়া হবে। তবে সারা বছর এমন সুযোগ সুবিধা থাকলেও আজও অনেকেই কিন্তু বঞ্চিত এই প্রকল্পের ভাতা থেকে। আবেদন প্রক্রিয়া সঠিক পদ্ধতি না জানাই এমনটা কিন্তু হয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে এই কাজটা হয়ে থাকে। অর্থাৎ কীভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে, কী কী পদ্ধতি রয়েছে, কী কী কাগজপত্র লাগবে, তারা হয়তো জানেন না, ভুল পদ্ধতি অবলম্বন করেন, সেই জন্যই কিন্তু তারা এই টাকা পান না। এবার দেখুন, বলা হয়েছে তবে এবারে আর বিশেষ কোনো শিবির বা দুয়ারে সরকার নয়, ব্লক প্রশাসনিক দপ্তরে গেলেই সহযোগিতা ও পরামর্শ মিলবে লক্ষ্মী ভাণ্ডার আবেদনের ক্ষেত্রে। মূলত সহজ এই পর্যায়ে ফর্ম ফিল আপ করলেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না। আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, অথবা আপনি আপনার পঞ্চায়েতেও যোগাযোগ করতে পারেন। তবে আপনাদেরকে বলবো, আপনাদের যে ব্লক বা বিডিও অফিস রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করবেন, সেখান থেকে আবেদন করবেন। খুব সহজেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আগেই আপনাদেরকে জানালাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছিলেন তাদের নামগুলো লিস্টে যুক্ত হচ্ছে, স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে, আর টাকা দেওয়ার কিন্তু প্রসেস শুরু হচ্ছে। শীঘ্রই হয়তো তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আচ্ছা, পাশাপাশি আর কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে প্রথমত আবেদনের জন্য ব্লক অফিস বা দুয়ারে সরকার কিংবা অনলাইনের মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে হবে। আধার কার্ডের নাম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই ফর্ম ফিল আপ করতে হবে। সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং এসসি এসটি যাদের সার্টিফিকেট আছে আর কি, এদের ক্ষেত্রে শংসাপত্র প্রয়োজন। এই সমস্ত নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে, অর্থাৎ আবেদন যখন করবেন ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে। এই প্রসঙ্গে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, শুধু দুয়ারে সরকার ক্যাম্প নয়, সারা বছরই ব্লক প্রশাসনিক ভবনে লক্ষ্মী ভাণ্ডার আবেদনপত্র জমা নেওয়া হয়। সাধারণত ফর্ম ফিল আপের ক্ষেত্রে একই নিয়ম থাকবে। স্বাস্থ্যসাথী কার্ড এখন বাধ্যতামূলক নেই। 25 বছরের ঊর্ধ্বে মহিলারা 60 বছর পর্যন্ত এই প্রকল্পের ভাতা পাবেন। তো বুঝতে পারছেন, পরিষ্কারভাবে বলা হয়েছে
যে এখন যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই যে স্বাস্থ্যসাথীর কার্ড আগে বাধ্যতামূলক দিতে হতো, এখন কিন্তু দিতে লাগবে না। স্বাস্থ্যসাথীর কার্ড যদি নাও দেন তারপরেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে আবারও বলবো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু সুখবর রয়েছে। ইতিমধ্যে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেরেছে, সঙ্গে আবার নতুন মহিলাদেরকেও টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আপনি আবেদন করেছেন কিনা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।